মা আমি আসছি তাহলে। বৌমা বিয়ে বাড়ি যাচ্ছ, একটু ভালো ঝিকিমিকিওয়ালা শাড়ি পরো। আরো ভালো শাড়ি? ঠিক আছে, এই দেখুন আমি ঝিকিমিকি শাড়ি পরেছি, আমার ভালো লাগছে তো? আগে যেটা পরেছিলে ঠিক ছিল। ঠিক আছে মা, আপনি যেরকম বলবেন। কিরকম রুটি বানিয়েছো বৌমা? একদিকে পাতলা একদিকে মোটা, ঠিক করে গোল করে একরকম ভাবে রুটি বানাও, তবে তো খেতে ভালো লাগবে। রুটিটা গোল হয়নি বাবা, তাহলে এইখানে স্কেলটা থেকে এখান থেকে 2 সেন্টিমিটার বাদ দিই, আর এখান থেকে 2, আর এই সাইড থেকে দৈর্ঘ্য প্রস্থ থেকে মোটামুটি 1.25 দিলে বাদ দিলেই চলবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে এতটা। ঠিক আছে মা, দেখো তো তাহলে মোটা কতটা রাখবো, এই পজিশনে রাখলে হবে? খুব ভালো, খুব ভালো। কানেরটা কবে কিনলে বৌমা? এটা তো অনেক পুরানো, প্রায় 1-2 মাস হয়ে গেছে কিনেছি। এখন কিছু কিনলে বলার প্রয়োজন মনে করো না। এই পেনটা কবে কিনলে গো? আমাকে বলনি তো, মাও তো জানে না। মা দেখো নতুন পেন। পাগলের কি আছে বলো মা, বাড়িতে কোনো জিনিস আসবে আর তুমি সেটা জানতে পারবে না, সেটা কেউ কখনো হয়? আমরা যখন মলে যাই তখন তো একটা সেন্সারও তো আওয়াজ হয়, সবাই তো বুঝতে পারে ব্যাগে কি আছে না আছে। সেরকমই বাড়িতে কিছু আসবে কি না আসবে অবশ্যই মার বোঝা দরকার। আমি ভাবছি দরজার সামনে একটা সেন্সার লাগাবো, তো বাড়িতে কেউ আসলো কেউ গেল, কোনো নতুন জিনিস আসলো কি না আসলো, মা সবসময় সবকিছু জানতে পারবে। বুঝেছো? তুমি তাড়াতাড়ি সেন্সারটা লাগিয়ে দেবে তো, তাই না মা বলো? মা ভাবছি কটা দিন বাবা মার কাছে গিয়ে একটু থেকে আসবো। এই তো কিছুদিন আগে গেছিলে বাবা আমার কাছে। বৌমা খুশি ফোন করছে। মা এখন আমি ধরতে পারবো না, ফোনটা একটু লাউড স্পিকারে দিন তো। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ দিদি, আমি কিন্তু কালকে বাড়ি আসছি, তুমি কিন্তু ভালো মন্দ রান্না করো। কেন? এই তো কদিন আগেই তো তুমি আসলে। আরে ও যদি ওর শাশুড়িকে জিজ্ঞাসা করতো তো ওর শাশুড়ি রিটার্নে তো এই উত্তরটাই বলতো না, ওই জন্য আমি আগে থেকে একটু শুনিয়ে দিলাম, বলে দিলাম। আর কি বানাচ্ছ বৌমা? একটু চিকেন বানাচ্ছি মা, ও খেতে ভালোবাসে তো। চিকেন বানাচ্ছ? চিকেন তো বাবু আমার হাতে খেতেই খুব ভালোবাসে, আর অন্য কারোর হাতে ওর ঠিক পোষায় না। আমাকে দাও, আমিই করে দিচ্ছি। ও আচ্ছা। বৌমা 12টা বাজলো, রান্না বান্না হবে না নাকি আমার ঘরে? মা তুমি কিন্তু ঠিকই বলেছিলে, তোমার ছেলে তোমার হাতে রান্নাই বেশি ভালোবাসে। বেকার বেকার টেস্ট বদলে কোনো লাভ নেই, এবার থেকে তোমার ছেলের জন্য রান্না তুমিই করো, ঠিক আছে? না মানে বেকার টেস্ট বদলে কি লাভ বলুন তো? অফিস থেকে কত টায়ার্ড হয়ে আসে, তার উপর এসে যদি এরকম খাবার খায় ওর কি ভালো লাগে বলো? পুরো মুডটা নষ্ট হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওখানে মাছ রাখা আছে, মাছটা করে ফেলো, ডালটা বসিয়ে রেখেছিলাম ডালটা করে ফেলো, আর একটা শাক দিয়ে একটা চচ্চড়ি করে ফেলো, বাস আজকে আর কিছু করতে হবে না। হ্যাঁ, আর যদি রাতে ডিম আর তরকা খেতে চাও তাহলে ওটাও করে নিতে পারো, প্লিজ করে নাও আজকে দিনটা। আমি ডিম তড়কা বানাবো? ও পারবে না? ঠিক আছে, আমরা কুমড়োর ছক্কা দিয়ে অ্যাডজাস্ট করে নেবো, ওটাই করে ফেলো, ঠিক আছে?